হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ভেবেছিলাম জানো তো যে 24 সালটা খুব খারাপ গেছে, 25 সালটা হয়তো একটু ভালো যাবে হয়তো, কিন্তু শুরু থেকেই যা শুরু হলো, যাই হোক, পরপর শুধু খারাপ খবরই পাচ্ছি, খারাপ খবর আসছে। কালকে একটা খারাপ খবর তোমাদেরও জানিয়েছি। তারপরে আবার আদ্রিতকে নিয়ে খুব ভুগছি, মানে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম, এই করে করে প্রচণ্ড সর্দি কাশি হয়েছে। এবার সামনে এক্সাম, মা বলল না, কোনো দরকার নেই, একবার ডাক্তারটা দেখিয়ে নিই। কারণ ডাক্তারটা দেখিয়ে নিলে কি হবে, অ্যাটলিস্ট ওষুধটা পড়ে যাবে, বাড়বে না জিনিসটা। আর একদিনেই না ভীষণ বেড়ে যায় ওর, প্রচণ্ড সর্দি হয়েছে। এই মাঝখানে দুদিন একটু খুব গরম ছিল, বেশ গরম লাগছিল। আর আমার বাড়ি একদম মানে 3 তলা, মানে আমার মাথার ওপরেই ছাদ, তো সেই কারণে প্রচণ্ড গরম, তো ঘরটা পাখা চালিয়ে দিয়েছে দুদিন জোরে একদম। ওকে বারণ করা হয়েছে কিন্তু ঘেমে যাচ্ছে, এত ঘামে না, যার জন্য মা অল্প করেই আস্তে করেই চালিয়েছে। আর জোর করে দাও জোর করে দাও, আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, এই করে করে ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, এখন দেখা যাক ডাক্তার কি বলে। মনে তো হচ্ছে সর্দিরই একটা আশা করছি ঠিক হয়ে যাবে ওষুধটা পড়লে। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান যিনি, ওনার কাছেই নিয়ে গেছে মা, আমার বাপের বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান যিনি গেছে, দেখিয়ে আসুক। তার উপরে মায়ের দাঁতের যন্ত্রণা, কালকেও বললাম, আজকেও কমেনি এখনও, জানি না কতদিনে কমবে। খাচ্ছে, ওষুধ খাচ্ছে। আসলে প্রবলেমটা হয়েছে, ডাক্তার বলেছে দাঁতটা তুলিয়ে ফেলতে। এবার এই মুহূর্তে মা দাঁতটা তোলাতে পারছে না, কারণ আমি পুরো অথর্ব এখন, পায়ের ওপর চাপ দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারছি না। তারপরে আদ্রিতের এক্সাম সামনে, 17 তারিখ থেকে শুরু হচ্ছে এক্সাম। এই মুহূর্তে মা দাঁত তোলালে অন্তত একটা দিন তো তাকে রেস্ট দিতে হবে, সেই রেস্টের সময়টুকু নেই, কারণ ঘরে বাইরে করছে। তো দেখা যাক, যদি না কমে একান্তই আবার একবার বললাম যে তুমি আর একবার ডাক্তারটা দেখিয়ে নাও, কারণ না হলে জিনিসটা তো বেড়ে যাচ্ছে না। আর এই দাঁতের যন্ত্রণা, আমাদের এমনি ধরো মাথার যন্ত্রণা করুক, হাতে পায়ে যন্ত্রণা করুক, তাতেই কষ্ট হয়, দাঁতের যন্ত্রণা মারাত্মক কষ্ট বাবারে, উফ, প্রচণ্ড কষ্ট হয়। সে ঘুমোতে পারিনি সারা রাত্রির কালকে, এত যন্ত্রণা হয়েছে। আজকে একটু কম, মানে ওই 19 আর 20 আর কি, কালকে হয়তো 20 হচ্ছিল, আজকে 19 হয়েছে, সেইটাই আর কি। দেখা যাক, ওষুধপত্র খেয়ে যদি ঠিক থাকে, ঠাকুরের দয়ায় ঠিক হবে। যাকে রোজই এই খারাপ খবর ভালো লাগছে না। তোমরা সবাই কে কী করছো, আজকে কে কী খেলে দুপুরবেলা? আজকে একাদশী বলে মা আর আমি সাবুর খিচুড়ি খেয়েছি। আদ্রিতের জন্য একটুখানি করে একটু ভাত করে দিয়েছিল মা, ও ভাত ডাল পোস্ত আলু ভাজা এসব খেয়েছে। যাই হোক, আমাদের যেহেতু একাদশী সেই জন্যে এটা খেয়েছি। মন মেজাজ জানো তো, মানে তুমি যতই চেষ্টা করো, মনটা না ঠিক তোমার মানে ভালো যদি না থাকে, তুমি কোনোভাবেই মানে ঠিক অস্থির অস্থির লাগে। যাই হোক, কালকের ঘটনার পর থেকে আস্তে আস্তে জিনিসগুলো রিকভার করছিলাম, যে ঠিক আছে, হয়ে গেছে, একটা বড় ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই। কিন্তু এই আদ্রিতকে নিয়ে আবার চিন্তা শুরু হলো। সব থেকে বেশি চিন্তা এমনি সময় হয়, জ্বর জ্বালা যাই হোক না কেন, আস্তে আস্তে সময় পাবো, ঠিক আছে, রিকভার করুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সামনে এক্সামটা রয়েছে, আর আজকে স্যাটারডে, টুইসডে ওদের আছে হচ্ছে পিটি এক্সাম। আচ্ছা, এই তারপরে আবার মানডে ও যাবে, ওর যে অপারেশন হয়েছিল সেই ডাক্তারের আর কি দেখাতে বলেছিলেন, চেক আপ আছে আর একবার, সেখানে যাবে। সেই কারণে না মানে ওই চিন্তা করছি যে কিভাবে ছেলেটা রিকভার করবে। দেখা যাক, আস্তে আস্তে আশা করছি যে 2 দিন মানে 1.5 দিন তো ওষুধটা পড়ে যাবে, একটু সুস্থ হবে।
সুস্থ হয়ে গেলেই ভালো তাড়াতাড়ি, কারণ পরীক্ষাটাতে দেখো, পরীক্ষাটা স্কুল তো আর আমার কথা শুনবে না। আমার ছেলে জ্বর হয়েছে, জ্বালা হয়েছে, কি অপারেশন হয়েছে, কি যাই হয়েছে, স্কুল তো আর শুনবে না, স্কুলের মতোই চলবে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, বাবা সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে গিয়ে পরীক্ষাটা ঠিকঠাকভাবে দিয়ে দিক, ব্যাস, আর কিছু নয়। জানি রেজাল্ট যে এবারে খুব একটা ভালো করবে না, তার কারণ হলো প্রথম যখন সেশনটা শুরু হলো তখন বাপি চলে গেল। সেই সময়টা একদম পড়াশোনা করাতে পারিনি। ওই সময়টা মানে মেন্টালি একদম ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছিলাম, মানে হঠাৎ করে একটা ওরকম অত বড় একটা ঘটনা ঘটে গেছে, একটুও পড়াশোনা করাতে পারিনি ভালো করে। তারপরে যাই হোক, আস্তে আস্তে সেটা রিকভার করে আবার এই ওর অপারেশন হলো একটা। আবার দেখো পরীক্ষার আগে আমার পা ভেঙে গেল, মানে ছেলেটার ওপর দিয়েও ভীষণ আর কি দোনামনা যাচ্ছে, যার জন্য এবারে যেটুকু ওর রেডি আছে আমি বলেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই, যেটুকু তো রেডি করতে পেরেছিস সেটুকু দিয়েই এক্সাম দিবি, সেটুকুর মধ্যে থেকে যা কোয়েশ্চেন আছে সেটাই লিখবি। ওর ম্যামেরাও বলেছেন, ম্যামেদের সাথে কথা হয়েছে, যিনি ওর ক্লাস টিচার বলেছেন যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওর একটু প্রবলেম হয়ে গেছে একটা বছর। দেখো কি জানো তো, মানুষের প্রবলেম হলে সেটা তুমি যদি কনফেস করো গিয়ে স্কুলে ফাদারের কাছে, বা মানে ওদের নয় ফাদার, মানে টিচার, যিনি ওদের হেডমিস্ট্রেস আছে, যে স্কুলে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার মশাই থাকেন বা ক্লাস টিচার, তারা কিন্তু অনেকটা হেল্প করেন। তো সেটাই আর কি আমি গিয়ে বলেছিলাম যে এই ব্যাপার ম্যাম, এই প্রবলেম। বললো ঠিক আছে কোনো ব্যাপার না, ও যেটুকু পড়ছে সেটুকুই ওকে মানে ভালোভাবে রেডি করান, যাতে ও যেটুকু প্রশ্ন আসে সেটুকু লিখতে পারে। এবার তো দেখা যাক কি হয়, যতটা পারছি চেষ্টা করছি ওকে পড়িয়ে সেটাকে আর কি করে নেওয়ার। কিন্তু বাচ্চা তো বলো না, একটা 6 বছরের বাচ্চা, ও এইসবে মানে এই নভেম্বরে 6+ হলো, তো একটা 6 বছরের বাচ্চাকে আমি কতটা প্রেশার দিয়ে রেডি করাতে পারবো? সেটা তো সম্ভব নয়। আমি 7 দিনের ভাতটা তো একদিনে খাইয়ে দিতে পারবো না, সেটা কোনো সময় সম্ভব হয় না। তো সেই হিসেবেই আমি 12 মাসের পড়াটা তো 1 মাসের মধ্যে কমপ্লিট করাতে পারবো না। যেটুকু পারছে, ও যেটুকু নিতে পারছে সেটুকুই করাচ্ছি, তারপরে তো ঠাকুরের ওপরই সবই। ঠিক আছে চলো, আজকে একটু বেশি গল্প করলাম তোমাদের সাথে আদ্রিতের পড়াশোনা নিয়ে। কালকে একটা নতুন ভিডিওতে আবার নতুন করে তোমাদের সাথে গল্প করব, ততক্ষণের জন্য আবার টাটা।